সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকে চলে আসলাম ক্লাস 6 এর ইংলিশ প্রথম দিনেই। তো আজকে কি পড়ব? গোয়িং টু এ নিউ স্কুল, একটা নতুন স্কুলে যাওয়ার গল্প। After completing this lesson, students will be able to read and understand text, talk about people, places, and familiar objects in short and simple sentence, write short paragraph. Vocabulary. এখানে আমরা এই অর্থগুলো পড়ে নিলে অবশ্যই আমাদের অনেক কাজে লাগবে। সো চলো আমরা আর দেরি না করে পড়ে নিই। অ্যাফ্রেড, ভীত বা শঙ্কিত। অ্যামিউজিং, অ্যামেজিং, মজার। ব্রাউন, বাদামি। কালেক্ট, সংগ্রহ করা। ড্রয়িং, আঁকা। এক্সাইটেড, উত্তেজিত। ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ। ফ্রাইটেন্ড, ভীত। গেট, দরজা। গ্ল্যাড, আনন্দিত। গ্রেট, শুভেচ্ছা বা সংবর্ধনা জানানো। হ্যাপি, সুখী। হবি, শখ। ইন্টারেস্টিং, মজার। লেফট অর লিভ, ছেড়ে যাওয়া। লাভিংলি, আদর করে। পিনাট, চীনাবাদাম। সফট ড্রিঙ্ক, কোমল পানীয়। স্ট্যাম্প, ডাক টিকিট। থ্রিলড, রোমাঞ্চিত। ওয়ার্মলি, আন্তরিকভাবে বা উষ্ণভাবে। যদি কোনো উচ্চারণে আমার ভুল হয় অবশ্যই সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সো এই তরুণ হ্যাজ মুভড টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। এখানে কি বলেছে? মাই নেম ইজ তারুণ চৌধুরী, টু আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। এটা কিন্তু আমাদেরকে এখান থেকে পড়ে এখানে দিতে হবে। সো আমি প্রথম লাইনটা পড়েই দিয়েছিলাম, দেন আবার পড়ি। তরুণ হ্যাজ মুভড টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। তরুণ তার বাবা মায়ের সাথে একটি নতুন শহরে এসেছে। কোথায় এসেছে? একটা নতুন শহরে এসেছে। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল অ্যান্ড হিজ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট। সে একটি নতুন স্কুলে যাচ্ছে এবং তার নতুন শিক্ষক তাকে নিচের ফর্মটি দিয়েছেন পূরণ করার জন্য। অবশ্যই আমরা এই ফর্মটা পূরণ করে নেব। হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট তরুণ। তরুণের সম্পর্কে শিক্ষক আরও জানতে চান। রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তারুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ। ফর্মটি পড়ো এবং দেখো তরুণ তার নিজের সম্পর্কে কে লিখেছে। Number 1, my name is Tarun Chaudhary. 2, I am 11 years old. 3, I have brown eyes, brown hair, and I am 4 feet 3 inches tall. 4, I am good at playing football and drawing. সে কিসে ভালো ছিল? ফুটবল খেলা এবং ড্রয়িংয়ে, তাই না? Number 5, my hobbies are collecting stamps and reading. তার হবি কি ছিল? যে স্ট্যাম্প কালেক্ট করা, সংগ্রহ করা এবং বই পড়া। 6, I like to read comic books and eat peanuts. সে কমিক বই পড়তে ভালোবাসতো এবং কি খেতে ভালোবাসতো? চীনাবাদাম, তাই তো? 7, I really don't like any kind of soft drinks. সে কোনো ধরনের সফট ড্রিঙ্কস খেতে ভালোবাসতো না। কোমল পানীয় খেতে সে কিন্তু পছন্দ করতো না। পানি খেতে তো আমাদের সকলের ভালো লাগে, কিন্তু এই কোমল পানীয় খাওয়াটা উচিত না, তাই না? নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়োরসেলফ। সেম এটা তোমাদের সম্পর্কে লিখতে হবে এখানে। তোমার নাম, তোমার বয়স, তোমার চোখের রং কী, চুলের রং কী, তুমি কত ইঞ্চি, মানে এগুলো সব কিছু। যেমন তরুণেরটা কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে, সো এটাও আমরা একবার দেখিয়ে দিচ্ছি। নাম্বার 1, মাই নেম ইজ অরুণ ভৌমিক, আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। এখানে তোমাদের নামটা অবশ্যই লিখে দিবে। নাম্বার 3, আই হ্যাভ ব্ল্যাক আইস, ব্ল্যাক হেয়ার, অ্যান্ড আই অ্যাম 4 feet 4 inches tall. I am good at debating and playing chess. এখানে তোমাদের ইচ্ছা মতন, যেমন I am good at drawing and playing football, এটাও তোমরা দিতে পারো। My hobbies are gardening and writing. অবশ্যই আমাদের শখ কিন্তু সকলে একরকম হয় না, আমরা তো সেটা জানি, তাই তো? 6 number, I like to
drawing and singing, everything. Are you like it? 7, I really don't like, কী হবে অবশ্যই কমেন্ট করে জানাবা। গসিপিং, তাই তো আমরা গল্প করতে অনেকেই ভালোবাসি না, তো তোমাদের কি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে এই ফর্মটি তুলে আমাকে সেন্ড করবে। সো চলো নাম্বার বি আমরা কি পড়বো, রিড অ্যান্ড ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল। নিউ স্কুল, নতুন স্কুল সম্পর্কে তরুণের এক্সপিরিয়েন্সটা আমরা জেনে নিই। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। নতুন স্কুলে আমার প্রথম দিনটি মজার ছিল। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা। আমি আমার বাবার সাথে রিক্সায় চড়ে স্কুল যাচ্ছিলাম। উই রিচড স্কুল আফটার 15 মিনিটস। আমরা 15 মিনিট পরে স্কুলে পৌঁছালাম। মাই ফাদার সেইড গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট। বাবা আমাকে স্কুলের গেটে রেখে বিদায় জানিয়ে চলে গেল। I went in and found that everyone had gone to class. আমি ভিতরে ঢুকে দেখলাম সবাই ক্লাসে চলে গিয়েছে। I walked into my classroom and found a seat. আমি শ্রেণীকক্ষে প্রবেশ করে একটি বসার স্থান পেলাম। After some time, a teacher came and warmly greeted us. কিছুক্ষণ পর একজন শিক্ষক বা শিক্ষিকা এসে আমাদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানালেন। I found the students very friendly in my new class. আমার কাছে নতুন ক্লাসের শিক্ষার্থীদের খুব বন্ধুত্বপূর্ণ মনে হয়েছে। B1, choose the right answer. The passage is about A, who took Tarun to school the first day. প্রথম দিনে তরুণকে কে স্কুলে নিয়ে গেছিল। নাম্বার বি, how Tarun felt on the first day in school and why he felt so. সে তরুণ কি ভাবছিল প্রথম দিন স্কুল সম্পর্কে এবং কেন সেটি অনুভব করছিল। What happened in the school on the first day. কি হয়েছিল প্রথম দিনে তার স্কুলে। এটা হচ্ছে প্যাসেজ থেকে কিন্তু আমরা বের করতে পারবো। চুজ দ্য রাইট অ্যান্সার। এখানে কিন্তু সেম। আচ্ছা, আমরা তো জানি যে প্যাসেজটি কী সম্পর্কে, তাই না? সি নাম্বারটা রাইট, যে কী ঘটেছিল তার স্কুলের প্রথম দিনে সেটি এই সম্পর্কে কিন্তু এই প্যাসেজটি। তো ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ডস ফর কলাম বি দ্যাট হ্যাজ ফর হ্যাভ সিমিলার মিনিং। আমরা কলাম এর সাথে কলাম বিটা মিল করব এবং সেটার অর্থ কিন্তু একই থাকবে। কলাম এতে আছে 5টা এবং কলাম বিতেও আছে 5টা, এটা কিন্তু আমাদের অবশ্যই মিল করতে হবে। এখানে দ্যাট হ্যাজ অর হ্যাভ সিমিলার মিনিং, যে একই অর্থ থাকতে পারে। ইন্টারেস্টিং, ফ্রাইটেন্ড, হ্যাপি, এক্সাইটেড, ওয়ার্মলি। আর কলাম বিতে লাভিংলি, অ্যামিউজিং, অ্যাফ্রেড, গ্ল্যাড, থ্রিলড, এই শব্দগুলো কিন্তু এ এবং বিতে আছে। সো এগুলোর কিন্তু মিনিং সেম। তো এটাই আমরা এখন ম্যাচিং করব যে কার অর্থটা কি দাঁড়াচ্ছে। ইন্টারেস্টিং, তোমরা যদি বলতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। কলাম বি এর সাথে ইন্টারেস্টিং এর কোনটা মিলে অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবে যে তোমরা পেরেছো। আর যদি না পেরে থাকো অবশ্যই কিন্তু আমি সলিউশনটা দিয়ে দিব। আর চ্যানেলটিকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি পুরোটি দেখবে। ইন্টারেস্টিং, অ্যামেজিং, ফ্রাইটেন্ড, অ্যাফ্রেড, ভয় পাওয়া, ফ্রাইটেন মানেও ভয় পাওয়া এবং অ্যাফ্রেড মানেও কিন্তু ভয় পাওয়া। ইন্টারেস্টিং অ্যান্ড অ্যামেজিং। হ্যাপি, হ্যাপি মানে কি সুখী, তাই তো? আর এখানে কি হবে জানো? হ্যাপি মানে সুখী বা খুশি বোঝায়। সো এখানে বা আনন্দিত বোঝায়, তাহলে গ্ল্যাড। এক্সাইটেড, এক্সাইটেড কি হবে? thrilled and warmly। একটাই বেঁচে থাকলো, সেটা তোমরা জানো, লাভিংলি, তাই তো? সো যারা এর উত্তর আমার দেওয়ার আগেই পেয়ে গিয়েছ,
তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি যে তোমরা অনেকটা ভালো পড়ালেখাতে আছো এবং ভালো করছো, সেটা আমার খুব ভালো লেগেছে। অবশ্যই কিন্তু সবটাই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমি আগেও বলেছি উচ্চারণে ভুল হলে অবশ্যই এটি কিন্তু তোমরা কোনো কিছু মনে করবে না, সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। B3, talk about your first day in school, about and how you felt happy, frightened, thrilled or shy. Works in groups. এটা কি বোঝানো হয়েছে, প্রথম দিনে তোমাদের স্কুলের যেই মানে মোমেন্টগুলো, মুহূর্তগুলো, সেটা কেমন কেটেছে? ভয় কেটেছে, আনন্দিত, তোমরা খুবই লজ্জিত, কিভাবে কেটেছে? এটা কিন্তু তোমাদের একটা গ্রুপ ওয়ার্ক। এটা অবশ্যই বিফোরে আছে একটা প্যারাগ্রাফ, সেখানে যে একটা প্যারাগ্রাফ লেখা হবে সেখান থেকে কিন্তু তোমরা হেল্প নিয়ে এই B3 যেই ইয়েটা আছে, প্রশ্নটা আছে, এটা কিন্তু তোমরা ইজিলি করে দিতে পারবে। সো আর যদি না পেরে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সো প্যারাগ্রাফটা পড়ে নেই। আই ওয়েন্ট টু মাই নিউ স্কুল উইথ মাই মাদার অন দ্য ফার্স্ট ডে। আমি আমার প্রথম দিন আমার মায়ের সাথে স্কুলে গিয়েছিলাম। উই টুক এ রিক্সা টু গেট দেয়ার অ্যান্ড অ্যারাইভড অন টাইম। আমরা সেখানে যাওয়ার জন্য রিক্সা নিয়ে যথাসময়ে পৌঁছালাম। My mother left me at the gate and I walked fearfully toward the school building. আমার মা আমাকে গেটে রেখে চলে গেলেন এবং আমি শঙ্কিতভাবে স্কুল ভবনের দিকে হেঁটে গেলাম। যেহেতু প্রথম দিন আমরা একটু ভয় পাবো, এটা শিওর। বাট মাই ফিয়ার টার্নড ইনটু হ্যাপিনেস when I thought about meeting new classmates and making new friends. কিন্তু যখন আমি নতুন সহপাঠীদের সাথে পরিচিত হওয়া এবং নতুন বন্ধুদের কথা ভাবলাম, তখন আমার ভয় আনন্দে পরিণত হয়ে গেল। I was also curious to learn who my new teachers would be. আবার নতুন শিক্ষকরা যারা হবেন তা জানতেও আমি কৌতূহলী ছিলাম। It was a crowded school and I saw that many students were hanging around outside. স্কুলে ভিড় ছিল এবং আমি দেখলাম অনেক শিক্ষার্থীরা বাইরে ঘোরাঘুরি করছে। However, I went inside the building to find my class and sit. কিন্তু আমি আমার ক্লাস খুঁজতে এবং আসন পেতে ভবনের ভেতরে প্রবেশ করলাম। As soon as the bell rang, the students entered the classroom and waited for the teacher. ঘন্টা বাজার সাথেই শিক্ষার্থীরা ক্লাসরুমে ঢুকে শিক্ষকের জন্য অপেক্ষা করতে লাগলো। Shortly after, a teacher showed up and greeted us warmly. অল্প কিছুক্ষণ পরে একজন শিক্ষক বা শিক্ষিকা এসে আমাদের উষ্ণ অভ্যর্থনা জানালেন। During the lunch tiffin break, I met some classmates and learned each other's name. দুপুরে টিফিন বিরতির সময় আমি কয়েকজন সহপাঠীর সাথে পরিচিত হলাম এবং একে অপরের নাম জানলাম। এই প্যারাগ্রাফ থেকে কিন্তু তোমরা অনায়াসে আগেরটা করে ফেলতে পারবে। Read the following poem and end the lessons with fun and laughter. এই যে কবিতাটি পড়তে পড়তে আমরা কিন্তু আজকের পাঠ শেষ করব খুব মজা এবং হাসির সাথে। লেটস প্লে, কবিতার নাম ছিল লেটস প্লে এবং লিখেছে কে? কেট গ্রিনওয়ে। এটা হচ্ছে লেখকের নাম। স্কুল ইজ ওভার, ওহ হোয়াট ফান, লেসন্স ফিনিশড, প্লে বিগান। Who will run fastest, you or I? Who will laugh loudest? Let us try. Will and who will, আমরা শর্টে কিন্তু will লিখতে পারি। ঠিক আছে, এটার আমাদের স্কুল শেষ, কি মজার সময়, পড়া শেষ, খেলা শুরু, কে জোরে দৌড়াতে পারে, তুমি না আমি, তাই না? এটাই তো বোঝাচ্ছিল। কে জোরে হাসতে পারে, চলো চেষ্টা করি। সো এখানে যেই পাংচুয়েশন মার্কসগুলো আছে এই পোয়েমে, হোয়াই আর দ্য এক্সক্লেমেশন মার্কস, দ্য কোয়েশ্চেন মার্কস অ্যান্ড দ্য ফুল স্টপস ইউজড ইন দিস প্লেসেস। কেন আমাদের বিস্ময়কর চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন এবং ফুল স্টপটা এই কবিতাতে বসেছে সেটা আমাদেরকে জানতে হবে। আমরা জানি যে এক্সক্লেমেশন মার্কসটা কেন বসে, কোনো আবেগ প্রকাশ করতে তখন কিন্তু আমাদের এই চিহ্নটা এক্সক্লেমেশন পাংচুয়েশন মার্কসটা বসে। সো এখানে স্কুল ইজ ওভার, ও হোয়াট ফান, এখানে স্কুল শেষে আমাদের মজা বোঝাচ্ছে। কোনো আমরা স্কুল ঘন্টা মানে আমরা জানি যে মজা, আমরা বাইরে যেতে পারবো। সো এখানে একটা আনন্দ বোঝাচ্ছে। সো এখানে এক্সক্লেমেশন মার্কসটা ইউজ হয়েছে।
এরপরে লেসন ফিনিশড, প্লে বিগান, পড়ালেখা শেষ, এখন খেলা শুরু। এখানে কিন্তু আমাদের কি বোঝাচ্ছে, এখানে কমা বোঝাচ্ছে এবং ফুল স্টপটা কখন দেই আমরা জানি পুরো শেষে কিন্তু আমরা ফুল স্টপটা ইউজ করি, তাই তো। এরপরে হবে কি আমাদের আছে হোয়াট মার্কস, কোয়েশ্চেন মার্কস। হু উইল রান ফাস্টেস্ট, ইউ অর আই। আমরা কোয়েশ্চেন বলতে আমরা বুঝি প্রশ্ন করা বোঝাই। আমরা যখনই কাউকে প্রশ্ন করব, যেমন হোয়াটস ইয়োর নেম, তখন কিন্তু আমরা প্রশ্নবোধক চিহ্নটা ইউজ করি। সো এখানে হুইল রান ফাস্টেস্ট, ইউ আর আই, হুইল লাফ লাউডেস্ট। কে হাঁটতে পারে জোরে, দৌড়াতে পারে জোরে, তুমি নাকি আমি? আর কে সবচেয়ে জোরে হাসতে পারে, ঠিক আছে না, এটা প্রশ্ন করা বোঝাচ্ছে। সো এখানে কোয়েশ্চেন মার্কটা এই জন্য হবে। অ্যান্ড দ্য ফুল স্টপস, লেট আস ট্রাই, চলো চেষ্টা করি বলে কিন্তু আমাদের পোয়েমটা এখানে শেষ হচ্ছে। অ্যান্ড আমরা জানি যে যেখানে পড়াটা শেষ হয়ে যায় সেখানে আমাদের ফুল স্টপ দিয়ে শেষ করে দিতে হয়। ফুল স্টপ না দিলে আমরা বুঝতে পারবো যে এরপরে আরও অনেক হয়তো বা লেখা আছে। সো ফুল স্টপ দিয়ে আমার এখানে একদম শেষ করে দিলাম। আর তোমরা যদি কোনো কিছু বুঝে উঠতে না পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কোন পার্টটা তোমরা বুঝতে পারো নাই। এবং আমি বারবার বলছি, যদি আমার ইংলিশ উচ্চারণে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটি তোমরা মাইন্ড করবে না। এবং এখানে কি আছে, C1, নোটিস দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস ইন দ্য পোয়েম, হোয়াই আর the exclamation marks, question marks and full stops used in these places. This poem used an exclamation mark at the end of a sentence to expression emotion and joy. এই কবিতাটি আবেগ এবং আনন্দ প্রকাশ করতে বাক্য শেষে exclamation mark ব্যবহার করা হয়েছে। This poem uses question marks to indicate direct questions in the end of sentence. এই কবিতাটিতে বাক্য শেষে সরাসরি প্রশ্ন নির্দেশ করতে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। A full stop indicates the end of a sentence that is not a question or exclamation. একটি ফুল স্টপ একটি বাক্য সমাপ্তি নির্দেশ করে যা একটি প্রশ্ন বা বিস্ময়বোধক চিহ্ন না।